দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন। ধর্মতলা থেকে পুরুলিয়াগামী যাত্রীবাহী বাস হুগলি সেতুর মাঝ বরাবর আসতেই চাকা থেকে ছড়িয়ে পড়ে আগুন। পুরুলিয়াগামী বাসটিতে প্রায় 40 জনের মতো যাত্রী ছিল। চলন্ত বাসে আগুন লাগায় আতঙ্কে জানালা টপকে নামার চেষ্টা করায় বেশ কয়েকজন যাত্রী আহতও হন। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি ব্রিজের কলকাতা হাওড়াগামী লেন সাময়িক বন্ধ থাকে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। যাত্রী বোঝাই চলন্ত বাসে আগুন। বাসটি যখন কলকাতার ধর্মতলা থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল দ্বিতীয় হুগলি সেতু হয়ে, তখন দ্বিতীয় হুগলি সেতুর ঠিক মাঝখানে হঠাৎই আগুন লেগে যায় ইঞ্জিনে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাসটি এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বাসটি কিন্তু এখনো জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 3টে ইঞ্জিন এবং কলকাতা পুলিশের ট্রাফিকের যারা আধিকারিক তারাও ছুটে আসেন এবং গোটা বাসটি কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে। এবং বাসটি যখন বাসের মধ্যে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেই সময় কিন্তু যাত্রীদের আগে থেকেই এই কন্ডাক্টর তারা কিন্তু বাস থেকে প্রত্যেকেই নিরাপদে নামিয়ে দেয় বলে জানা গেছে। এই ঘটনায় কেউ আহত হয়নি, তবে বাসের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন যে লাগেজ সেগুলো ছিল। বাসের যে এই যে ছাদের উপরও কিন্তু প্রচুর পরিমাণে যে মাল তারা লোড করা ছিল এবং এই আগুন যখন লাগে ইঞ্জিন থেকে দ্রুত ছড়িয়ে পড়ে, গোটা বাস গ্রাস করে নেয় আগুন এবং বাসের ছাদে যেসব জিনিস ছিল সেগুলোও কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে। হিংসা কবলিত মুর্শিদাবাদে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। রাতেই 2 প্রতিনিধি এলেন কলকাতায়, এলো জাতীয় মহিলা কমিশনও। যাওয়ার কথা মালদায়। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছে, তেমনই এসেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। प्रभावित क्षेत्र है हिंसा का, जहाँ पे सांप्रदायिक हिंसा हुई है, उस क्षेत्र में हम जाएंगे, वहाँ की महिलाओं के साथ बात भी करेंगे, उनको धैर्य भी देंगे और प्रत्यक्ष रूप में क्या हुआ है ये भी हम जांच करेंगे। उसके लिए हमने एक जांच कमेटी भी हमने नियुक्त करी है। उसी के साथ साथ मैं खुद ही और एक हमारी मेंबर, हम दोनों हैं, हम आए हैं। तो प्रत्यक्ष रूप में हम उस फील्ड का दौरा करेंगे, महिलाओं के साथ बात करेंगे और सामने जो तथ्य आता है उस तथ्यों को देखते हुए उन सभी महिलाओं के साथ न्याय हो, इसका पूरा प्रयास करेंगे। जी। দেশের রাষ্ট্রপতিকে কখনোই নির্দেশ দিতে পারে না আদালত। বিচার ব্যবস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে এমনটাই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। সম্প্রতি একটি মামলার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনো বিল নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। এই প্রেক্ষিতেই একটি অনুষ্ঠানে জগদীপ ধনকর বলেন, দেশের রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা কোন দিকে এগোচ্ছি, এই দেশ কি চলছে। তিনি আরও বলেন, এখন থেকে তাহলে বিচারপতিরাই আইন প্রণয়ন করবেন, সংসদীয় কাজকর্ম করবেন, তাদের কোনো জবাবদিহি করতে হবে না, কারণ তাদের উপর আইন প্রযোজ্য হবে না। উপরাষ্ট্রপতির এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ সলমান খুরশিদ আবার বলেছেন, সুপ্রিম কোর্টই শেষ কথা, আমরা তাই বিশ্বাস করি।